স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুগ্রহ করিয়া বলিবেন কি, দেশের নতুন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, শিক্ষকদের গুণগত প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং বিদ্যালয় সমূহের অবকাঠামো উন্নয়ন এবং ঝরিয়া পড়া শিক্ষার্থীদের হার শূন্যে আনিতে বাজেটের শিক্ষা খাতে বিশেষ কোনো অগ্রাধিকারমূলক বরাদ্দ আছে কিনা। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। দেশের শিক্ষা ক্রম বাস্তবায়নে শিক্ষকদের যে গুণগত প্রশিক্ষণ নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয় সমূহের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিশেষ করে ঝরে পড়া রোধে অর্থাৎ শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে সরকার 2026 এবং 27 অর্থ বছরে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে প্রথমবারের মতন জিডিপির 2% উন্নীত করেছে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে শিক্ষা মন্ত্রণালয়ে মোট 4199 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে 3599 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে 600 কোটি টাকা বরাদ্দ রেখেছে। এডিপির আওতায় মোট 10টি স্কিম চলমান রয়েছে। এই 10টি স্কিমের মধ্যে একটি স্কিম ন্যাশনাল কারিকুলাম ডিমেনশন এবং ডিসেমিনেশন এবং শিক্ষাবৃন্দের প্রশিক্ষণের জন্য রাখা হয়েছে মাননীয় স্পিকার। এছাড়াও লার্নিং এক্সেলারেশন ইন এডুকেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণের জন্য 810 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছে বেসিক ট্রেনিং, বিষয়ভিত্তিক প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের লিডারশিপ ট্রেনিং, ভোকেশনাল শিক্ষকদের প্রশিক্ষণ, ব্লেন্ডেড লার্নিং, আইসিটি, লাইব্রেরি ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং বুলিং প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রশিক্ষণ। মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে 2026-27 অর্থ বছরে পরিচালন বাজেটে 3040 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে 2196 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুকূলে 844 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আরো অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আমি আগেও বলেছি অত্যন্ত মূল্যবান সময় এই সংসদে, সেই জন্য বাকি যে উত্তরগুলো আছে সেগুলোকে পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ করছি।